জয় রাধে জয় রাধে জয় জয় রাধেশ্বর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে। সংক্ষিপ্ত আকারে গৌরহরি ভাব দর্শন করলাম। এবার চলুন যাই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুরানীর জয়ধ্বনি দিয়ে আমরা ভজন রাজ্যে প্রবেশ করব, আর আমরা সবাই মিলে সেই সুমধুর লীলা আস্বাদন করবো। নেতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে আপনারা যে আসনটিতে বসে রয়েছেন, এটা যে বড় পবিত্র আসন, বড় পবিত্র আসন। নববিধা ভক্তি সর্বপ্রথমেই বলা হচ্ছে শ্রবণ, তারপরেই বলা হচ্ছে কীর্তন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষং আত্মনি। 9টা রাস্তা ভগবানের কাছে যাওয়ার জন্য, আমাদের জন্য 9টা রাস্তা, 9টা পথ খোলা রয়েছে। আর যার প্রথম স্থান দখল করে কিন্তু আপনারাই বসেছেন হরিনাম শ্রবণ করবার জন্য। আচ্ছা মায়েরা বলুন তো, আজকে যে আপনারা এই হরিবাসরে এসেছেন, বলুন সকলে কি এক রাস্তা ধরে এসেছে? কি গো মায়েরা, এক রাস্তা ধরে? সকলে কিন্তু এক রাস্তা ধরে আসে না, বিভিন্ন জনে বিভিন্ন পদ অবলম্বন করেছে, কিন্তু এসেছি আজকের এই হরিবাসরে। ঠিক তদ্রূপ ভগবানের কাছে যাওয়ার জন্য আমাদের জীবনে 9টা রাস্তা, 9টা পথ খোলা রয়েছে। আর যার প্রথম স্থান দখল করে আপনারাই বসেছেন হরিনাম শ্রবণ করতে। কারণ এই শ্রবণের মধ্য দিয়ে মুক্তি পেয়েছিলেন এই কলিযুগের প্রথম রাজা, ধার্মিক রাজা, দয়াল রাজা, তিনি হলেন মহারাজ পরীক্ষিত। যিনি ধার্মিক রাজা, সেই মহারাজ পরীক্ষিতের হয়েছিল ব্রহ্মশাপ। ব্রাহ্মণের ছেলে অভিশাপ করেছিল। ওই যে শ্রমিক মুনির গলায় মৃত সর্প দেওয়ার অপরাধী, তার ছেলে সিংহে অভিশাপ দিয়েছিল যে আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছি, অভিশাপ দিলাম 7 দিন পরে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। তবে দেখুন মায়েরা, সেদিন মহারাজ পরীক্ষিত মৃত্যুকে ভয় পান। মৃত্যুকে কোনো ভয় ছিল না, তিনি ভয় পেয়েছিলেন একটাই কারণে, যে কি করে মুক্তি পাবেন, এই ব্রহ্মশাপ থেকে কিভাবে মুক্তি পাবেন, এটাই ছিল ভয়। পথে যাকেই দেখছি তাকেই জিজ্ঞাসা করছি আমার কি করা উচিত, আমার কর্তব্য কি, আমার পরমায়িত্ব মাত্র 7 দিন, আপনারা কৃপা করে বলুন আমি কি করব। সেদিন কেউ বলে মহারাজ আপনি এক কাজ করুন, আপনি যজ্ঞ করুন। কেউ বলে না না আপনি ধ্যান করুন, আপনি তপস্যা করুন। এক একজন এক এক রকম বিধান দিয়েছে। অবশেষে দেবর্ষি নারদ এসে সুপরামর্শ দিয়েছে। দেখবেন বাবা, আমাদের জীবনের চলার পথে, বলার পথে অনেক বাধা আসবে গো, অনেক বিপদ আসবে, কিন্তু মনে রাখবেন মায়েরা, পরামর্শ দাতা যদি কারো সঠিক হয়, তবে সে জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে। পরামর্শ দাতা যদি কারো সঠিক হয়। কুরুক্ষেত্রের মাটিতে 2টো পক্ষ ছিল, এক ছিল পঞ্চপাণ্ডবের পক্ষ, অপরদিকে দুর্যোধনের পক্ষ, তাই না? এবার মায়েরা বলুন, পঞ্চ পাণ্ডব যখন সমস্যার মধ্যে পড়তো, তখন ওরা কার পরামর্শ নিত গো? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। কিন্তু দুর্যোধনের শতভাই যখন সমস্যার মধ্যে পড়তো, তখন ওরা কার পরামর্শ নিত? মামা শকুনি। তাহলে দুজনের পরামর্শ দাতা কিন্তু দুরকম। ভগবান কৃষ্ণচন্দ্র সুপরামর্শ দিয়েছিলেন বলে পঞ্চ পাণ্ডব তারা জয়লাভ করেছিল, কুরুক্ষেত্রের মাঠে তারা জয়ী হয়েছে। তাহলে আমাদের পরামর্শ দাতা যদি সঠিক হয়, তাহলে আমরা ওই সংসার কুরুক্ষেত্রের মাঠে আমরাও কিন্তু জয়লাভ করবো। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেবর্ষি নারদ এসে সুপরামর্শ দিয়েছিলেন যে মহারাজ এসব আপনারা কিচ্ছু করা লাগবে না, পরমায়িত্ব মাত্র 7 দিন। আপনি যদি যজ্ঞে বসেন, যজ্ঞের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো জোগাড় করতে করতে মাসের পর মাস কেটে যাবে, কিন্তু সময় মাত্র 7 দিন। আপনি যদি ধ্যানে বসে, ধ্যানে শুধু মনটাকে কন্ট্রোল করতে আপনার বছরের পর বছর কেটে যাবে, কিন্তু সময় মাত্র 7 দিন। এসব কিচ্ছু করা লাগবে না, আপনি চলে যান হরিদ্বারে গঙ্গার ঘাটে, যেখানে প্রভুপাদ ছিল শ্রী শুকদেব গোস্বামী হরি কথা কৃষ্ণ কথা বর্ণনা করছেন, আর আপনি ধুলার পরে পরমানন্দে তা শ্রবণ করবেন। ভাবতে পারেন মায়েরা, আপনারা তবু তো আসনে বসেছেন, আপনারা তবু তো আসনে বসেছেন। আজকের যিনি কর্তৃপক্ষ এত সুন্দর করে ভক্তদের জন্য আসনের ব্যবস্থা করে দিয়েছে, এত সুন্দর করে প্যান্ডেল সাজানো হয়েছে, ভক্তরা যাতে ভালো করে হরিনাম শ্রবণ করে তার জন্য এত সুন্দর সাউন্ড সিস্টেম, এত পরিষেবা, এত সুযোগ সুবিধা। তবুও দেখুন বাবা, আসলে মাত্র 3 ঘন্টা আমরা ধৈর্য ধরে বসতে পারি না, কি মা তাই তো? চঞ্চল হয়ে পড়ি। কিন্তু সে জায়গায় মহারাজ পরীক্ষিত 1 সপ্তাহ
7 দিন না সেবা করে না ঘুমিয়ে হরিনাম তিনি শ্রবণ করেছিলেন। যার দাদু ছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন, আবার তার রথের সারথি ছিলেন পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র। বংশটা দেখুন কতগুলো, এসেছিলেন চন্দ্রবংশে। যে চন্দ্রবংশের প্রথম পুরুষ হলেন পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রচিষ্যান, প্রচিষ্যানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র অপরিচর বসু, অপরিচর বসুর পুত্র জরাসেন্ধু, জরাসেন্ধুর পুত্র সমাপি, সমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র ছিল এই মহারাজ পরীক্ষিত। এত বড় বংশের ছেলে হয়ে মুক্তি পাওয়ার জন্য ধোলার উপরে বসে বসে হরিনাম শ্রবণ করেছে। সেদিনে প্রভুপাদ ছিল শ্রী শুকদেব গোস্বামী একটা প্রশ্ন করেছে, কি বলো তুমি কি হতে চাও, দীর্ঘজীবী হতে চাও না দিব্যজীবী হতে চাও? খুব মন দিয়ে শুনবেন না, দীর্ঘজীবী হতে চাও না দিব্যজীবী হতে চাও? তিনি বললেন, হে ঋষিবর, তাহলে আপনি কৃপা করে বলুন কোনটার মানে কি, দীর্ঘজীবী মানে কি আর দিব্যজীবী মানে কি? কি বাবা, বড়রা যখন ছোটদের আশীর্বাদ করে মাথায় হাত রেখে বলে না, বাবা তুমি দীর্ঘজীবী, মানে অনেক দিনে বেঁচে থাকবে, এটাই হচ্ছে তার মানে। আর দিব্যজীবী, ভগবানের তত্ত্বকে হৃদয়ঙ্কন করে যদি কেউ মরতে পারে, একমাত্র সেটাই হলো দিব্যজীবী। হরি বল, হরি বল। ভগবানের তত্ত্বকে হৃদয়ঙ্কন করে যদি কেউ মরতে পারে, সেটাই হয় দিব্যজীবী। তাহলে হে ঋষিবর, আমার দীর্ঘজীবী হওয়ার দরকার নেই, দয়া করে আপনি আমায় দিব্যজীবী করে দিন। ভগবানের তত্ত্বকে হৃদয়ঙ্কন করে যেন মরতে পারি, আপনি সেই ব্যবস্থাই করবেন। তাই 1 সপ্তাহ তিনি হরিনাম শ্রবণ করেছেন। আর আজকে আপনারা সেই আসন দখল করেই বসে রয়েছেন। দাদা, আপনারাও যদি মহারাজ পরীক্ষিতের ভাব নিয়ে শ্রবণ করেন, সেই মনোভাব নিয়ে যদি শ্রবণ করেন, তাহলে আপনাদের নরদের মুক্তি হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।